অসহায় অবস্থার মতো হয়ে গেছি যে যেটা আমরা দেখতে চাইনি জুলাই পরবর্তী সেটা আবার ফিরে আসছে। বিষয়টা জানতে পারি রাত 2:40-এ। ফোন আমি ঘুমিয়েছিলাম, পরে আমার ফোনে মিস কল দেখে আমি তখন ফোন ব্যাক করি, পরে জানতে পারি যে মহেশখালী থানা পুলিশ ওর বাসায় গিয়ে রেড করে ওকে ধরে নিয়ে আসে। অভিযোগটা কি? অভিযোগ সে অন্যের একটা পোস্টে একটা কমেন্টস করেছে যে যেহেতু আপনারা জানেন রামিসা হত্যাকাণ্ড নিয়ে খুব সরগরম ছিল সোশ্যাল মিডিয়া, স্বাভাবিকভাবেই সবাই সংক্ষুব্ধ জায়গা থেকে সেটা নিয়ে বিভিন্নভাবে কমেন্টস করছে, রিয়াকশন দেখাইছে। সো ও অন্য একটা পোস্টে সে রিয়াক্ট করছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্কে একটা রিয়াকশন সে দিতেই পারে। আমি সংক্ষুব্ধ জায়গা থেকে রাষ্ট্রের পথ স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যক্তির বিষয় নয়, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বিএনপি বা আদারওয়াইজ এনসিপি জামায়াতের কোনো পদ না, এটা রাষ্ট্রের একটা পদ। তো স্বরাষ্ট্রমন্ত্রী আমি সংক্ষুব্ধ জায়গা থেকে আমি সমালোচনা করতেই পারি, এটাকে তো সমালোচনা সেই হিসেবে নেওয়ার তো কোনো সুযোগ নাই। আর সে আমার কর্মী কিনা সেটা বিষয় নয়। মহেশখালীর বাংলাদেশের যে কোনো নাগরিক সরকারের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সে যদি সংক্ষুব্ধ হয় সে তার প্রতিক্রিয়া জানাতেই পারে। আমরা জুলাই পরবর্তী এভাবে একজন আমার সহকর্মীকে সহযোদ্ধাকে থানায় এনে পিটাবে, লাথি দিয়ে কোমর মাজা ভেঙে দেবে, এটা আসলে আমাদের জন্য খুবই অসহনীয় কষ্টের এবং অবর্ণনীয় কষ্টের। এটা আমাদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ বলতে পারেন, যে আমাদের এখন খুব অসহায় অবস্থার মতো হয়ে গেছি যে যেটা আমরা দেখতে চাইনি জুলাই পরবর্তী সেটা আবার ফিরে আসছে। সো ওকে কোনো ধরনের কারণ ছাড়াই আপনারা সমালোচনার জায়গাগুলো আপনি পথ ছেড়ে দেবেন। আমার যদি সমালোচনা সহ্য না হয় তাহলে আমি পথটা ছেড়ে দিব। চেয়ারের সমালোচনা তো আমরা করবই, কিন্তু এভাবে পুলিশ দিয়ে এবং ব্যক্তিগত পেটোয়া বাহিনীর মতো করে পুলিশকে ব্যবহার করে এইভাবে সারাদিন একজন নিরপরাধ ব্যক্তিকে এনে বেঁধে মেরে এই যে আপনি যে দৃষ্টান্ততা স্থাপন করতে চাচ্ছেন, এটা আসলে খুব ভালো কিছু বয়ে আনবে না। আমরা চাই সবাই সম্মিলিত জায়গা থেকে একজন আরেকজনের প্রতি সহমর্মিতা থাকুক এবং সবাই সম্মান দিয়ে রেসপেক্ট নিয়ে এই দেশে বসবাস করুক।